গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং ফিলিস্তিনের অংশ হিসেবেই থাকবে। ইসরায়েলের পরম মিত্র হয়েও এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসন এবং সেখানে নতুন করে ইসরায়েলি বসতি গড়ে তোলা নিয়ে দুই ইসরায়েলি মন্ত্রীর বক্তব্য সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোট সরকারের অর্থমন্ত্রী গাজাবাসীদের এই উপত্যকা ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার আহ্বান জানান। এর পরের দিন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভি বলেছেন, গাজা যুদ্ধ ফিলিস্তিনিদের অভিবাসনের প্রতি উদ্বুদ্ধ করার একটি সুযোগ এনে দিয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিরা চলে গেলে সেখানে নতুন ইসরায়েলি বসতি গড়ে তোলা সঠিক, ন্যায্য, নৈতিক ও মানবিক সমাধান হবে। তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই ধরনের বক্তব্য উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। এই ধরনের বিবৃতি, বক্তব্য অবিলম্বে বন্ধ করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা ফিলিস্তিনের ভূখণ্ড, আর তা ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে। তবে ভবিষ্যতে এর নিয়ন্ত্রণ স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকবে না। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজা দখলের কোনো পরিকল্পনা নেই তাদের। নেতানিয়াহু বলেন, গাজা তারা শাসন করতে চান না, তবে কোনোভাবেই হামাসকেও সেখানে রাখতে চায় না তেল আবিব। এ নিয়ে নেতানিয়াহু জানিয়েছেন, গাজার নিরাপত্তা থাকবে ইসরায়েলি সেনাদের হাতে। সে সময়েও এর সমালোচনা করে যুক্তরাষ্ট্র। গেল 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে মুহুর্মুহুর হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী আরেক গোষ্ঠী ইসলামিক জিহাদের হামলায় কোণঠাসা অবস্থায় ইসরায়েল। হামাসের ভয়ে তাদের সীমান্ত এলাকা থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার উপত্যকা। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 21,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের 70% নারী ও শিশু। এছাড়া জাতিসংঘ বলেছে, নেতানিয়াহু বাহিনীর টানা অভিযানে ফিলিস্তিনির অন্তত 70% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্যাভাবে আছে গাজার অর্ধেকের বেশি বাসিন্দা। শাহরিয়ার কবির, প্রবাস খবর।